হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আর তোমরা দেখছো এমকে মোটো ব্লগ 650। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে যাবো শোরুমে, গরিলা 450 টেস্ট রাইড নিতে যাবো। আগের দিন আমি ভিডিও ছেড়েছিলাম যেটা হলো রিভিউর ভিডিও, তো আজকে টেস্ট ড্রাইভ করব। তো চলো দেখতে থাকো ভিডিও, আর শোরুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস শোরুমে চলে এসেছি, আর সামনেই শোরুম। আর এখানে সব রকম শোরুম, কেটিএম সেটিএম, যাওয়া তাওয়া, হিরো শিরো, সব রকম শোরুম, ওলা, সব রকম শোরুম এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ লাইন দিয়ে আছে। আর আমি যাবো রয়্যাল এনফিল্ড শোরুমে। তো চলো, তো ওই হচ্ছে গেরিলা যেটা তোমরা দেখতে পাচ্ছ, হলো গোল্ড ডিপ। আর দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে, নোংরা অবস্থা হয়ে আছে। তো এখন যাব এটা টেস্ট ড্রাইভ দিতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমার কাছে আছে দেখতে পাচ্ছ গরিলা 450, যেটা কিনা কদিন আগে তোমাদের আমি এর সাথে রিভিউ শেয়ার করেছিলাম। আর এই কালারটা হলো গোল্ড ডিপ, সুন্দর কালার, মিষ্টি কালার, গোল্ডের সাথে রেডের কম্বিনেশন। প্রথমে একটু যে রাইট বাই থ্রটেলের রেসপন্স কতটা ভালো করেছে এবং ওয়েট যে 10 কেজি রিডিউস করেছে, তার বেনিফিটটা কি আছে চলো হালকা করে একটু দেখা যাক পিক আপটা কেমন করেছে। ও ভাই, গুড গুড, নট ব্যাড ম্যান, নট ব্যাড। আর আমার পিছনে কিন্তু পিলিয়ন আছে, আমি পিলিয়নে নিয়েই বাইক চালাচ্ছি। তো সেই হিসাবে তোমরা আন্দাজ করো। দেখতে পাচ্ছ সেকেন্ড গিয়ার আছে, পিক আপটা কতটা স্মুথলি উঠছে দেখো। 878 সেকেন্ড গিয়ার। তো শর্টে কিন্তু খুব ইজিলি ঢুকে যাবে বাইক, যেহেতু হ্যান্ডেলিং খুবই সুন্দর এবং কমফোর্টেবল। তো যার জন্যে তোমরা গ্যাপ কিন্তু খুব ইজিলি ভালোভাবে মারতে পারবে। মেন যে ব্যাপারটা আসে ইঞ্জিনের ওপরে, ইঞ্জিন দেখো ভালো পাওয়ারফুল ইঞ্জিন দিয়েছে। রাইট বাই ওয়্যার যে থ্রটেল আছে তার রেসপন্স কিন্তু খুবই কুইকলি। মেন যে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো ওয়েট রিডিউস করেছে 10 কেজি। তো যার জন্য কিন্তু পিক আপ খুবই মারাত্মক। দেখতে পাচ্ছ আমি সেকেন্ড গিয়ারে পিক আপটা টানছি, দেখো কত স্মুথলি উঠছে। 81 সেকেন্ড গিয়ারে 81। তো খুবই পাওয়ারফুল একটা মেশিন এটা। বাইক চালিয়ে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স অন্যরকম লাগছে। হিমালয়ান 450 চালিয়েছিলাম যখন আমি টেস্ট ড্রাইভ করেছিলাম, এবং আমার চ্যানেলে এখনও ভিডিও আছে তোমরা দেখতে পারো। অতটা কিন্তু আমার কুইক লাগেনি, যেটা এখন এই বাইকে এতটা কুইক লাগছে। আমি তো বলবো একদম মানে পারফেক্ট বাইক করেছে সিটি রাইডের জন্য, এবং হ্যান্ডেলিং স্মুথ সব কিছু পারফেক্ট। তো মানে খুবই ভালো লেগেছে বাইকটা চালিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে এত বড় ইঞ্জিন দিয়েছে, যেটা মেন যে ইস্যুটা হয় সেটা হলো হিটিং ইস্যু। তো দেখো 450cc ইঞ্জিন, 40 bhp, 40 নিউটন মিটার টর্ক সেম। সেই হিসাব করলে কিন্তু বাইকের যে ইঞ্জিন হিট হবে, তবে হ্যাঁ পরিমাণে কম হবে। তার কারণ হলো লিকুইড কুল ইঞ্জিন দিয়েছে, যেটা হিমালয়ান 450তেও আছে। লিকুইড কুল ইঞ্জিন দিয়েছে, যার কারণে কিন্তু এর যে ইঞ্জিন অতটা গরম হবে না যতটা আগের রয়্যাল এনফিল্ডগুলোই হতো, যেটা আমাদের সুপার মেটিওরে আছে, এয়ার কুলার, ইন্টারসেপ্টরে আছে এয়ার কুলার। এগুলোতে যে হিসাবে গরম হতো মানে হিট করতো ইঞ্জিনটা, সেই হিসাবে কিন্তু অতটা হিট হবে না কম্পেয়ার যদি করি আগের বাইকগুলোতে। গরিলা 450 আর হিমালয়ান 450 এতে কিন্তু লিকুইড কুল ইঞ্জিন দিয়েছে। তো যার জন্যে এর যে হিট ইস্যু অতটা আশা করছি থাকবে না। এবার বাইক যত মার্কেটে বেরোবে, যত বাইক চালানো হবে, তার উপরে ডিপেন্ড করছে। এক একজন এক এক রকমভাবে বাইক চালায়। কেউ যদি হাইপার বাইক চালায়, কেউ অ্যাগ্রেসিভ বাইক চালাও, তো সহজে হিট করে যাবে। এবং যদি তুমি গিয়ার টু গিয়ার চালাও ইজিলিভাবে, তো সেক্ষেত্রে হিট ইস্যুটা আমার মনে হয় আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এর হলো ভাইব্রেশন। দেখো অনেকে বলবে ভাইব্রেশন এতে আছে, হ্যাঁ অবশ্যই আছে। ভাইব্রেশন না থাকার কোনো কারণ নেই, অবশ্যই ভাইব্রেশন আছে। কারণ এটা তো আর টুইন সিলিন্ডার না বা 4 সিলিন্ডার না, এটা হলো সিঙ্গেল সিলিন্ডার। টুইন সিলিন্ডার 4 সিলিন্ডারে কিন্তু ইঞ্জিন অনেক রিফাইন হয়, যার কারণে কিন্তু স্মুথনেস কিন্তু ওর ভিতরে অনেক বেশি থাকবে। এটা সিঙ্গেল সিলিন্ডার যতই দামি বাইক হোক, যতই ভালো বাইক হোক, ভাইব্রেশন মাস্ট থাকবে। আমার ফুড প্যাকে ভাইব্রেশন, হ্যান্ডেলিংয়ে ভাইব্রেশন, ট্যাঙ্কিতে ভাইব্রেশন কিন্তু আমি ফিল করছি। এরকম ভাইব্রেশন না যেটা তোমার বাইক চালাতে অসুবিধা হবে, সেমন কোনো ভাইব্রেশন না, হালকা ভাইব্রেশন আছে, এটা থাকারই কথা।
আমার যেমন সুপার মেটিওর আছে, ওটা টুইন সিলিন্ডার, ওতে বলতে গেলে জিরো ভাইব্রেশন, কিন্তু এতে একটু ভাইব্রেশন থাকবে। এটা সিঙ্গেল সিলিন্ডার, এর সাথে টুইন সিলিন্ডার 4 সিলিন্ডারে কম্পেয়ার করাটা একদমই বোকামি, ভাইব্রেশন মাস্ট থাকবে। তো ইঞ্জিনের ব্যাপারে যা যা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এবারে আসি হ্যান্ডেলিং। দেখো হ্যান্ডেলিং তো খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, ওয়াইড হ্যান্ডেলিং এবং রাইডিং পোস্টারটা খুবই ভালো, যার জন্য হ্যান্ডেলিংয়ের জন্য কিন্তু রাইডিং পোস্টারে বাইকটা চালিয়ে আমার কিন্তু খুবই ভালো লাগছে। এই একটাই কারণ হ্যান্ডেলিং এবং কন্ট্রোল, হ্যান্ডেলিংয়ের যে কন্ট্রোলটা খুবই দারুণ কন্ট্রোল, আমার একটা কারণের জন্যই বাইক চালাতে এতটা ভালো লাগছে। আর এর যে থ্রটল, রাইড বাই ওয়ার থ্রটল, এর কিন্তু বেনিফিট অনেকটা বেশি, কারণ এর যে কুইক রেসপন্স হিমালয়ান 450 থেকে আরও বেশি, 10 কেজি রিডিউস করা হয়েছে, এই একটাই মেন কারণ। তো চলো একটু হালকা করে দেখা যাক কতটা ওঠে। রেসপন্স দেখো, 3rd গিয়ারে চলছে গাড়ি। কুইক রেসপন্স হিমালয়ান 450 থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ বাইক, এটার একটাই কারণ 10 কেজি রিডিউস করা হয়েছে আর রাইড বাই ওয়ার থ্রটলের এই কারণে। বাদবাকি কিন্তু ইঞ্জিন সেম হিমালয়ান আর গেরিলার একই রকম ইঞ্জিন, একই পাওয়ার, একই সব। তো দেখতে পেলে বাইকের পাওয়ার কতটুকু, আগের দিন তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করেছিলাম, তো আজকে আবার তোমাদের সাথে আমি হালকা করে একটু শেয়ার করে দেবো কী কী আছে বাইকের ভিতরে। তো সামনে চলো, সামনে গিয়ে একটু দাঁড়িয়ে তোমাদেরকে বলছি। তো গাইস, আমি আগের দিন তোমাদের ওভারঅল সব কিছু দেখিয়েছিলাম, রিভিউ করেছিলাম, তো আমি আর একবার তোমাদের তাড়াতাড়ি বলে দিচ্ছি। এই যে ট্যাঙ্কে আছে 11 লিটারের ট্যাঙ্ক আছে, ফ্রন্ট যে ডিস্ক ব্রেক আছে 310 mm এর ডিস্ক ব্রেক আছে, 120 সেগমেন্টের টায়ার, 17 ইঞ্চি অ্যালয়েজ আছে, এলইডি হেডলাইট আছে এবং যে এলইডি ইন্ডিকেটার আছে দেখতে পাচ্ছ, পুরোটা ফুলি এলইডি ইন্ডিকেটার এবং হেডলাইট দেখতে পাচ্ছ ফুলি এলইডি হেডলাইট, যেটা কিনা মেটিওর 650 তে ফার্স্ট দিয়েছিল। আর এই এলইডি হেডলাইট এখন তো প্রত্যেকটা বাইকে দিয়ে দিয়েছে। আর এখানে সামনে তোমাদের বলে দিলাম লিকুইড কিল ইঞ্জিন আছে, দেখতে পাচ্ছ 40 bhp এবং 40 নিউটন মিটারের টর্ক আছে, গেরিলা 450 ব্যাচিং, রয়্যাল এনফিল্ডের ব্যাচিং, কালারটা দেখতে পাচ্ছ গোল্ড ডিপের কালার, খুবই সুন্দর এবং মিষ্টি কালার। সিট হাইট যেটা আছে 780 mm এর সিট হাইট আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 169 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং পিছনে যে ডিস্ক ব্রেক আছে 230 mm এর ডিস্ক ব্রেক আছে। আর যে টায়ারটা আছে দেখতে পাচ্ছ 160 সেগমেন্টের টায়ার এবং 17 ইঞ্চি অ্যালয়েজ আছে, যেটা কিনা রয়্যাল এনফিল্ডের ফার্স্ট বাইকে দিয়েছে এবং ফ্রন্টে যে 120 সেগমেন্টের টায়ার এটাও কিন্তু ফার্স্ট দিয়েছে। ওভারঅল লুক দেখতে পাচ্ছ, পিছনের যে টেল লাইট এবং ইন্ডিকেটার সেম একই সাথে দিয়েছে। ফ্রেম দেখতে পাচ্ছ কতটা সুন্দর, পেছন দিক থেকে লুকও খুব সুন্দর, এখানে ওপেন চেন সেট দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মেন স্ট্যান্ডও দিয়েছে এবং সাইড স্ট্যান্ডও দিয়েছে। আর লেগ গার্ডটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো এখানেও গরিলার ব্যাচিং আছে, গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে। সিটটা আর একটু ভালো দিলে ভালো হতো, মানে পিছনের যে প্লিয়ন লোক যে বসবে তার জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এবং এখানে সুইচগুলো দিয়েছে দেখতে পাচ্ছ, সব কিছু ওভারঅল এখানে আছে, আরপিএম মিটার, স্পিড মিটার, গিয়ারের ইন্ডিকেটার সব কিছু দিয়েছে। আর ওভারঅল দেখতে পাচ্ছ সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। তো গাইস, তোমরা দেখতে পেলে বাইকের কুইক রেসপন্স কতটা, খুবই পাওয়ারফুল বাইক, সত্যিকারে বলতে গেলে সেগমেন্ট কিলার। এই প্রাইস লিস্টের ভিতরে কিন্তু এরকম বাইক এক মুহূর্তে পাওয়া সম্ভব নয়। তো রয়্যাল এনফিল্ডের এই এখন যে বাইকগুলো করছে অনেক আপগ্রেড। এর আগে যেসব বাইকগুলো ছিল BS3 BS4 এর বাইকগুলো, অনেকে বলতো রয়্যাল এনফিল্ডের বাইক অতটা অ্যাগ্রেসিভ না, অতটা অ্যাক্সেলারেশন নেই, অত পিক আপ নেই, অত পাওয়ারফুল না। তো এখন কোম্পানি যেসব বাইকগুলো বের করছে সেগুলো সত্যি পাওয়ারফুল মেশিন এবং আদার্স যে স্পোর্টস বাইক আছে সেগুলোর সাথে ইজিলি কম্পেয়ার করা যায়। এই যে সিঙ্গেল সিলিন্ডার 450 সিসির যে বাইকটা বের করেছে, এটা সত্যি মানে একটা ভালো বাইক বের করেছে। এর যে পাওয়ার আছে খুবই সুন্দর পাওয়ার। আর ব্রেক সিস্টেমের যদি কথা বলা যায়, ব্রেক সিস্টেম কিন্তু দারুণ ব্রেক সিস্টেম। ফ্রন্টের যে ব্রেক সিস্টেম আছে 310 mm এর ডিস্ক ব্রেক আছে এবং পিছনে 230 mm এর ডিস্ক ব্রেক আছে, যেটা কিনা খুবই ভালো এই বাইক হিসেবে। কারণ দেখো, এই বাইক হিসাবে যদি এই ওয়েট
185-এর যে ওয়েট আছে এই ওয়েট হিসাবে যদি আরও ভালো ব্রেক সিস্টেম করতো তাতে কিন্তু অসুবিধা হতো, কারণ যত ভারী বাইক হবে সেই হিসাবে কিন্তু ডিস্ক ব্রেক আরও ভালো দেয় আর কি, কোম্পানি সেই হিসাবে তৈরি করে। তো সেই হিসাবে ব্রেক কিন্তু খুবই সুন্দর এবং কুইক রেসপন্স আছে ব্রেকের ভিতরে, আমার তো ভালো লেগেছে। তবে একটা জিনিস যেটা বলার, পিছনের ব্রেক যে রিয়ার ডিস্ক ব্রেক আছে ওটা কিন্তু অতটা খাস না, যে সুপার মেটিওর এইসবের ব্রেক যেগুলো রিয়ার যে ডিস্ক ব্রেক আছে ওই রিয়ার ডিস্ক ব্রেকে কিন্তু বাইক অনেকটা স্লো করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকে অতটা স্লো করে না, যদিও ডিস্ক ব্রেকে যে এমএম আছে অনেক কম আছে, সুপার মেটিওরের সাথে তুলনা করলে এটা ভুল হবে। তবুও পিছনের ব্রেকটা অতটা আমার খাস লাগেনি। ফ্রন্ট ব্রেক কিন্তু মারাত্মক, যেখানে মানে তুমি ডিস্ক ব্রেক চাপবে সেখানেই গাড়ি দাঁড়িয়ে যাবে। বাইকটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি বাইক সুন্দর হওয়ার কারণ হচ্ছে টায়ার 120 সেগমেন্টের টায়ার, যে হোয়াইট টায়ার দিয়েছে এবং পিছনে হোয়াইট টায়ার দিয়েছে 160 সেগমেন্টের, তারই বেনিফিট বাইকটা এত কমফোর্টেবল হওয়ার। আর রাইডিং পোস্টারও কিন্তু খুবই সুন্দর। আমি এতক্ষণ বাইক চালালাম, অনেকক্ষণ বাইক চালিয়েছি, কোনো অসুবিধা হয়নি আমার, যে কোমরে ব্যথা করা বা হাতে ব্যথা করা, এই যে এই বাইক চালিয়ে আমার পেন হয়েছে বা কষ্ট হয়েছে কোনো কিছু, তেমন কিছু না, একদম খুবই কমফোর্টেবল বাইকটা। আর যে অ্যাক্সিলারেশন আছে খুবই ভালো, সব কিছু ওভারঅল পারফেক্ট আছে। ব্রেক সিস্টেম তোমাদের আমি বললাম, ইঞ্জিনের ব্যাপার বললাম, ট্যাঙ্ক ক্যাপাসিটি কতটা হলে ভালো হতো, আরও একটু বেশি হলে ভালো হতো। তো এটাই হলো ব্যাপার। অনেকে বলবে যে ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটারে দিয়েছে, ঠিকই আছে, কারণ এটা সিটির জন্য তৈরি করা হয়েছে, লংয়ের জন্য কিন্তু 450 হিমালয়ান 450 তৈরি করা হয়েছে, সেইটা নিতে পারতো যে যদি লংয়ে যাওয়া যেত। দেখো ভাই, বাইক কারোর এই বাইকটা যদি পছন্দ হয় তো সে এই বাইকটা নিয়ে লংয়ে যেতেই পারে, তাই না? তো তাকে যদি লংয়ে যেতে হয় তাহলে আবার কি তাকে হিমালয়ান 450 কিনতে হবে এইটুখানি কারণের জন্যে? তো এইটাই একমাত্র আমার বলার উদ্দেশ্য। কোম্পানি যদি এটা 15 লিটারের ট্যাঙ্ক করে দিত তো আই গেস অনেকটা ভালো হতো রাইডারদের জন্য। ওভারঅল ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর বাইক কিন্তু খুবই কুইক রেসপন্স আর খুবই পাওয়ারফুল বাইক। তো রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো গাইস, পিছনের যদি সাসপেনশনের কথা বলা যায় তো মনোশক সাসপেনশন দিয়েছে, যেটা কিনা হিমালয়ান 450 সেম একই সাসপেনশন দিয়েছে, যেটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে তোমার হিসাব মতো। কিন্তু হিমালয়ান 450-তে 200 mm দিয়েছে, কিন্তু এতে হলো 150 mm মনোশক সাসপেনশন দিয়েছে। তবে আরেকটা জিনিস কি, যে হিমালয়ান 450-তে সাসপেনশন আছে সেটা হলো সফট, আর এতে কিন্তু হার্ড আছে, কারণ যখন বাম্পি রোডে তুমি একটু খারাপ রাস্তায় যাবে তখন গাড়ি অনেকটা লাফাবে। তো এটার একটা ফারাক আছে হিমালয়ান 450 থেকে। ওটা কিন্তু যেহেতু তোমার হলো অ্যাডভেঞ্চার বাইক, সে কারণে কিন্তু যে সাসপেনশন আছে সেটা সফট করেছে। তো এটাই হলো ফারাক। এবারে মেন যে কথাটা হলো এর মাইলেজ। দেখো, মাইলেজ যেটার ব্যাপার থাকে, সে মাইলেজ কিন্তু তোমার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করছে। তুমি যদি অ্যাগ্রেসিভ চালাও তো মাইলেজ অত ভালো দেবে না, 20 থেকে 25-এর মধ্যে থাকবে। এবং তুমি যদি একটু ধরে চালাও, গিয়ার টু গিয়ার চালাও, তো আই থিঙ্ক 25 থেকে 30 মাইলেজ তুমি পেয়ে যাবে আরামসে। তারপরে যে ব্যাপারটা হচ্ছে, বাইক কার নেওয়া উচিত কার নেওয়া উচিত না, হিমালয়ান 450 এবং গরিলা 450-এর মধ্যে কোনটা নিলে হয়, সেইটাই তোমার একটা মেন কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে লাস্টে। যেটা হলো অনেকের কিন্তু এই কোশ্চেনটা থাকে যে কোন বাইকটা পারফেক্ট হবে তাদের জন্য। তো দেখো, যদি তোমার হাইট শর্ট হয় এবং তুমি যদি সিটি রাইডের জন্য বাইক নিচ্ছ, ডেলি রাইড করছো, তার জন্য কিন্তু এই বাইক পারফেক্ট, ঠিক আছে। কিন্তু তুমি যদি লং রাইডের জন্য নাও, তোমার কিন্তু বাইরে ঘাটে সবসময় ঘোরাফেরা করতে হয় এবং তোমার হাইটও আছে, সব দিক তো আছে, সেক্ষেত্রে তুমি হিমালয়ান 450-তে যেতে পারো। এটাই হলো ব্যাপার। যার যেটা কমফোর্টেবল সে সেটা নেবে। এর যে হ্যান্ডেলিং এবং টার্নিং রেডিয়েন্স, তো চলো আমি ইউটার্ন নেবো এখান থেকে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি টার্নিং রেডিয়েন্স কতটা সুন্দর, বা হিমালয়ান 450 থেকে কম কিনা। তো চলো, তো দেখতে পাচ্ছ রাস্তাটা, হ্যাঁ হিমালয়ান 450 থেকে অনেকটাই কম। তো গাইস, আশা করছি তোমাদের সব কিছু ক্লিয়ার করে বলতে পেরেছি, এবং যদি কিছু বাদ থেকে যায় তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাপোর্ট করো। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে নিন, স্ক্রিনে আমি দিয়ে দেবো। অ্যান্ড বি সেফ, টাটা।